অসংখ্য কাস্টমার আছে যারা আসলে বাকি নিয়ে পরবর্তীতে আমাদের সাথে প্রতারণা করেন। আসলে আজকাল বাজারে সবাইকে বিশ্বাস করা যায় না। নির্মাণ সামগ্রীর ব্যবসা প্রচুর পরিমাণ পুঁজির একটা ব্যবসা। আর তুমি যদি মার্কেটে তোমার অনেক টাকা বাকি পড়ে যায়, তাহলে তোমার আসলে দোকান বন্ধ করে দেওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তা থাকবে না। নির্মাণ সামগ্রীর ব্যবসা এখন আসলে বাকিতে করাটা খুব দুষ্কর হয়ে গিয়েছে। আসলে কি নিলেও অনেক সময় সব কাস্টমার কথা দিয়ে কথা রাখতে পারে না। তো এই ক্ষেত্রে আসলে বাকির ব্যাপারটা আমাদের জন্য একটু কঠিন। তারপরেও আমরা কিছু কিছু কাস্টমারকে বাকি দেওয়ার চেষ্টা করি, যেসব কাস্টমার আমাদের দোকান থেকে প্রতিনিয়ত পণ্য ক্রয় করছেন এবং যেসব কাস্টমার আমাদের কাছে আসতেছেন এবং আমাদের কাছ থেকে বেশি বেশি মালের অর্ডার করতেছেন, তাদের ক্ষেত্রে আমরা কিছুটা বাকি রাখি না। বর্তমান বাজার হিসাবে এখন সবসময় বাকি রাখাটা সম্ভব হচ্ছে না। যাদেরকে আমরা বাকি দিয়ে থাকি তারা আমাদের রেগুলার কাস্টমার। আমরা বাকির থেকে বেশি আমরা নগদেই ব্যবসা করার চেষ্টা করি। আমাদের এমআর হক ট্রেডিং অ্যান্ড সিভিল ক্রিয়েশন কনস্ট্রাকশনের আমাদের এই সাপ্লাই ডিপার্টমেন্টের আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা কিছুটা কম দামে বিক্রি করব, কিন্তু আমরা ক্যাশ টাকায় বিক্রি করব একদম সীমিত লাভে আমরা পণ্য বিক্রয় করে থাকি, শুধুমাত্র ক্যাশ পেমেন্টের বিনিময়। যে কাস্টমার আমাদেরকে ক্যাশ পেমেন্ট করবে সেই কাস্টমারকে আমরা বাজারের তুলনায় সবচেয়ে কম মূল্যে আমরা তাকে মালটা ছেড়ে দিই এবং সীমিত লাভে তাকে আমরা ছেড়ে দিই। যে কাস্টমার আমাদের কাছে আসলে বাকি চায় সেই কাস্টমারকে আমরা আসলে পুরোপুরি বাকি দিতে পারি না। আমাদেরকে মিনিমাম আমাদের কাছ থেকে আপনার তার যদি বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী লাগে, সেক্ষেত্রে উনি আমাদের কাছ থেকে যদি 65 থেকে 70% মাল ক্রয় করে, ক্যাশ টাকায় ক্রয় করে, তাহলে আমরা হয়তো বা বাকি পণ্যটা আমরা তাকে বাকিতে দেওয়ার চেষ্টা করি। আসলে এরকম ঘটনা তো অনেক আছে। প্রথমে কাস্টমার হিসাবে ভালো লেনদেন করলেও পরবর্তীতে আসলে আমাদের কাছ থেকে বাকি নিয়ে আমাদের এখন পর্যন্ত টাকা পরিশোধ করে নাই, এরকম কাস্টমার আছে। একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছে তোমার পাথরের একটা বিল, প্রায় 8 লাখ টাকা বিল। উনি প্রথমে আমার কাছ থেকে ক্যাশ টাকা দিয়ে মাল নিত, কিন্তু পরবর্তীতে আমি ওনাকে 10 লাখ টাকার পাথর বাকি দেওয়ার পরে উনি প্রায় আমার 8 লাখ টাকা বিল, এখন পর্যন্ত ওনার কাছ থেকে আমার মাত্র 3 লাখ টাকা উঠানো পসিবল হয়েছে। আরও প্রায় 5 লাখ 5.5 লাখ টাকা এখনও বাকি রয়ে গিয়েছে। তো এরকম আসলে ছোট বড় মিলে আসলে অসংখ্য কাস্টমার আছে যারা আসলে বাকি নিয়ে পরবর্তীতে আমাদের সাথে প্রতারণা করেন। এই জন্য আসলে আমাদের কাছে এখন বাকিতে বিক্রি করাটা সবচেয়ে কঠিন এবং দুরূহ কাজ হয়ে গেছে। আসলে আজকাল বাজারে সবাইকে বিশ্বাস করা যায় না। নির্মাণ সামগ্রীর ব্যবসা প্রচুর পরিমাণ পুঁজির একটা ব্যবসা এবং এখানে প্রচুর পরিমাণ টাকা লাগে। এই ব্যবসা তুমি টাকা ছাড়া কখনোই এই ব্যবসা তুমি মার্কেটে দাঁড় করিয়ে রাখতে পারবে না। আর তুমি যদি মার্কেটে তোমার অনেক টাকা বাকি পড়ে যায়, তাহলে তোমার আসলে দোকান বন্ধ করে দেওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তা থাকবে না। যদি তোমার অডেল পুঁজি থাকে তাহলে সেটা আলাদা হিসাব। তুমি যদি নিজ থেকে অডেল পুঁজি বাকি দিতে চাও সেটা তোমার আলাদা হিসাব। কিন্তু আসলে নির্মাণ ব্যবসায় এখন বাকিতে ব্যবসা করাটা খুব কঠিন এবং দুর্বিষহ।